তো চলো বন্ধু, তোমাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সর্বপ্রথম জেনে নিই তোমরা কেমন আছো। আশা করি সবাই ভালো আছো। অনেক দিন পর ভিডিও নিয়ে আসছি। তো আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে জেন্টস রিং। তো জেন্টস রিংয়ে আজকে ফুললি ডিটেলস আলোচনা করব এবং তোমাদের সামনে করে দেখাবো। তো চলো দেরি না করে ভিডিওটি করা যাক, স্টার্ট নাও। তো প্রথমেই আমরা জেন্টস রিংয়ের একটি আইডি নিয়ে নেবো ফ্রন্ট ভিউ থেকে। তো আইডিটা নেওয়ার জন্য আমাকে প্রথমে কী করতে হবে, সেম স্টাইল আমাদের লেডিস রিংয়ের ভিডিও ছাড়া আছে, তো তোমরা সেখানে দেখতেই পারো। লেডিস রিং যেভাবে আমরা কত নম্বর সাইজে কত সেম জেন্টস রিংয়ের ক্ষেত্রেও জেন্টস রিংয়ের ক্ষেত্রেও আমরা এখানে চলে যাব। এখানে দেখতে পাবো আমাদের 9 থেকে শুরু, আরও আছে, কমও হতে পারে বেশিও হতে পারে। আমাদের আপাতত 9 থেকে 25 নম্বর পর্যন্ত আছে। এটা হলো সাইজ আর এটা হলো তো আমরা তোমাদেরকে আমি বলেই দিয়েছি যে প্রত্যেক একটি করে সাইজ বাড়বে তো 0.3 করে প্লাস হবে, আর একটি করে সাইজ যদি কমে 0.3 করে মাইনাস হবে। তো সেভাবেই আমরা একটি 16 নম্বর জেন্টস রিং নিয়ে নেব। 16 নম্বর জেন্টস রিংয়ের সাইজ কত আমি সেটা দেখে নিচ্ছি। দেখে নাও, 16 নম্বর জেন্টস রিংয়ের সাইজ হচ্ছে 16 নম্বর রিং সাইজের হচ্ছে 18 তো আমি চলে যাই ফ্রন্ট ভিউ। তো একটি সার্কেল নিয়ে নিই। সার্কেলটা নিয়ে নেওয়ার পর আমরা 18 লিখে দেবো। যদি এখানে রেডিয়াস থাকে তাহলে 18 লিখবো, যদি ডায়ামিটার থাকে তাহলে 18/2 লিখবো, ঠিক আছে। তাহলে আমি 18 লিখে দিচ্ছি, রেডিয়াস আছে যেহেতু। তো একবার মেপে নেবো, তাও 18, ঠিক আছে। এইবারে নিচের দিকে যে লাইনগুলো আমরা দেবো গ্যাপটার জন্য, তো নিচের দিকে আমরা প্রথম 1.2 দিয়ে দেবো এবারে সাইডটা এবারে কত দেবো। তো লেডিস রিংয়ের ক্ষেত্রে তোমরা জানো 0.4 করে বাড়ে, কিন্তু জেন্টস রিংয়ের ক্ষেত্রে 0.5 করে বাড়বে। তাহলে 1.2 দিয়েছি, তাহলে 1.7 হবে, ঠিক আছে। আর এইটাই হবে 2.2। তো রেডি। তো এবার আমি 3 পয়েন্ট অ্যাড করে নেবো। অ্যাড করে নেওয়ার পর আমি কি করব, এই যে সাইজটি আছে এই দুটি কার্ভকে আমি একটি লেয়ারে ঢুকিয়ে দেবো। 2 নম্বর লেয়ারে ঢুকিয়ে দিচ্ছি এবং কালারটা এখানে রেড করে দিচ্ছি, ঠিক আছে। তো এতটা পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। না বুঝতে পারলে ভিডিওটি আরেকবার দেখবে, ভিডিও কিন্তু স্কিপ করে দেখবে না, ঠিক আছে। এইরকম রিলেটেড কাজের বহু ভিডিও এই চ্যানেলে ছাড়া আছে, তোমরা দেখতে পারো। আমাদের সেন্টারের ভিত্তিক কাজের ভিডিও ছাড়া আছে, সমস্ত রকম ভিডিও তোমরা দেখবে একটি একটি করে, ঠিক আছে। আর সর্বপ্রথম বলে দিই, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ঠিক আছে। তো এবার আমি বসাবো কি ফটো। তো ফটোটা নিয়ে চলে আসবো জেন্টস রিংয়ের। তো আমি রিং ফাইলে চলে যাই। জেন্টস রিংয়ের ফটোটা আমি নিয়ে চলে আসছি। এটা সিম্পল নিয়ে আসছি, ঠিক আছে। যেহেতু প্রথম জেন্টস রিংটা এটা তোমরা শিখছো, তাই আমি সিম্পল জেন্টস রিং দেখাচ্ছি। তো টপ ভিউর ফটোটা রেখে বাকিগুলো আমি ডিলিট করে দিচ্ছি, রাখার আমার কোনো প্রয়োজন নাই। তোমরা রেখে কাজ করতে পারো, ঠিক আছে। তো এবারে অরিয়ন নিয়ে নেব, অরিয়ন 2 পয়েন্ট। তো এইদিকে মিডিল লাইন থেকে এইদিকে মিডিল লাইনটে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর স্কেল নো 3D দিয়ে এইদিকে স্কোয়াড থেকে নিয়ে এইদিকে স্কোয়াডে ক্লিক করে দেবো, ঠিক আছে। হয়ে যাওয়ার পর আমি একটু ফটোটিকে নিচে নামিয়ে দেবো এবং লেয়ার 5-এ ঢুকিয়ে দেবো, দিয়ে লক করে দেবো। এবার আমার কাজ হচ্ছে, প্রথম আমি উপরের যেই পিসটি আছে এই পিসটিকে প্রথম আমি করে নেবো মেপে, ঠিক আছে। তো কত মাপ আছে আমি আগে মেপে নেবো। এইদিকে আছে 10, 7, আর এদিকে আছে 15, 2। তাহলে আমি একটা নিয়ে নেবো। তাহলে প্রথম 8টা নিতে হয়। তাহলে 8টা কত আছে, 15, 2, আর আমার আছে 10, 7, ঠিক আছে। আমার হয়ে গেল। ছবিটাকে একটু তুলে দিই।
এইবার আমার কাজ হচ্ছে এই পিসটা যখন আমার রেডি হয়ে গেলো এটাকে আমি করে নেবো প্যাচ। ঠিক আছে, প্যাচ করে নিলাম। এবারে এই পিসটাকে আমি করবো উপর দিয়ে তুলে দেবো। ঠিক আছে, কতটা তুলবো, ঠিক এই কাপ পর্যন্ত আমরা তুলবো। ঠিক আছে, তুলে দিলাম। তুলে দেওয়ার পর আমরা কি করব, এই কাপটিকে ধরার পর স্প্লিন নিয়ে এই লাইনটা আর এই লাইনটা দিয়ে ক্লিক করে দেবো, দিয়ে এই দিকেরটাকে আমরা ডিলিট করে দেবো। এই দিকেরটা রাখার পর এটাকে রিভিল মেরে নেবো 9টা। ঠিক আছে, 9টা রিভিল মেরে নেওয়ার পর পয়েন্ট শো করে এই দুটো পয়েন্টকে আমি করে দেবো ডিলিট, এবং এই পয়েন্টটিকে ধরার পর মুভ নিয়ে পয়েন্টে ক্লিক করার পর এর মিডিলে ক্লিক করে দেবো। মিডিলে একবার রাইট ভিউ থেকে দেখে নেবো সোজা আছে। ঠিক আছে, এবারে আইডিটাকে আমি সোজা করে তৈরি করে নেবো। একবার রিভিল করে পয়েন্ট 7টা পয়েন্ট নিয়ে নেবো, দিয়ে একটু আইডিটাকে সোজা করে দেবো। ঠিক আছে, অ্যাডজাস্ট মতো সোজা করে দেবো। যেমন রিং সাইজটা আছে, তোমরা 4V এর কাজ ফটো দিয়ে কাজ করতে পারো। টপ ভিউ যেমন 4V যেমন ছবিটা আছে ফ্রন্ট ভিউয়ের, তো সেরকম অনুযায়ী তোমরা কাজটা করতে পারো। ঠিক আছে, তো শেপটা আমার চলে এলো, দিয়ে শেপটা এইদিকে করে দেবো মিরর। হয়ে গেল। মিরর হয়ে যাওয়ার পর এই লাইনটিকে আমরা ধরার পর অফসেট নেবো। অফসেট নিয়ে নেওয়ার পর এইদিকে নিয়ে নেবো থ্রোট পয়েন্ট। থ্রো পয়েন্ট নিয়ে এই দিকের এন্ডে ক্লিক করে দেবো। ঠিক আছে, 1 মিনিট। রাইট ভিউ যাবো, এইদিকে এন্ডে ক্লিক করে দেবো। ঠিক আছে, দিয়ে ক্লিক করে দেওয়ার পর এই দুটি লাইনকে আমি নিয়ে লক করতে পারি, সুইফট করতে পারি, যা খুশি করতে পারি। ঠিক আছে, হয়ে গেল। এবং এই লাইনটাকে এইটাকে আমি নিচে দিয়ে এক্সট্রুড করে দিতে পারি বা অফসেট মারতে পারি। এক্সট্রুড -1 করে দেবো। ঠিক আছে, কিন্তু এইটা আমাকে অফসেট করতে হবে, এদিকে 1 দিয়ে দিতে হবে, 1 দিতে হবে। হয়ে গেল। এবং এই পিসটাকে এবারে এইদিকে মিরর করে নিতে হবে, মিরর করে নিতে হবে। এইবারে একটা কাজ, আমার ফ্রন্ট পেজ ছবিটা লাগতো কিসের জন্যে, আমার নিচের দিকের এরিয়াটা মাপার জন্য। ঠিক আছে, তো অসুবিধা নেই, আমি এরকম ফটোটাতে চলে যাচ্ছি। এইদিকে এরিয়াটা আমাকে মাপতে হবে। ঠিক আছে, কিন্তু ফটোটা আমার এই সাইজে বসাতে হবে, যেহেতু আমাকে আরেকবার অডিয়েন্টে বসিয়ে নিতে হবে। তাও আমি মেপে নিচ্ছি সাইডটা। 1 মিনিট। আমার 10:7 আছে, তো এইদিকে কতটা মাপছি আমি। এইদিকে মোটামুটি বোথ সাইড নিয়ে 10/7/2 পরে এইটা শুধু অডিয়েন্ট নিয়ে বসিয়ে নিলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার ছবিটা ম্যাচ খেয়ে যাবে। ঠিক আছে, এবারে নিচেটা মেপে নেবো। নিচেটা 4 আছে। ঠিক আছে, আর কিছু কাজ নেই আমার এটার। তাহলে আমি এবার রাইট ভিউ চলে যাব, আগে এটাকে গ্রুপ করে নেবো। ঠিক আছে, রাইট ভিউ চলে যাব, দিয়ে একটি 0 এন্ডার থেকে লাইন নিয়ে নেবো নিচে দিয়ে এটাকে এবারে অফসেট মারবো দুদিকে, বোথ সাইড 4/2। এইবারে এটাকে আমি করে দেবো কেজ। তো কেজ করার জন্য তোমাদেরকে প্রথমে চলে যেতে হবে মুভের ভিতর। যাওয়ার পর এখানে তোমরা কেজ এডিট বলে অপশানটা পাবে। কেজ এডিট অপশান যাওয়ার পর এখানে লিখবে বাউন্ডিং বক্স। বাউন্ডিং বক্সের পর সি প্লান, তারপরে এক্স পয়েন্ট কাউন্টে 2 দিবে, ওয়াই পয়েন্ট কাউন্টে 2, জেড পয়েন্ট কাউন্টে 2 দিয়ে আবার এন্টার। এই দুটো পয়েন্ট চলে দেওয়ার পর স্কেল 1D দিয়ে মিডিল থেকে নিয়ে দুদিক থেকে লাইনটা এইদিকে পয়েন্টটা এই লাইনে সেট করে দেবো। হয়ে গেল। দিয়ে এই কন্ট্রোলটাকে ডিলিট করে দেবো, এই লাইনগুলোকে আমার আর লাগছে না, ডিলিট করে দেবো। তাহলে আমার হয়ে গেল রেডি পিসটা। ঠিক আছে, এইবারে রেডি হয়ে যাওয়ার পর আমরা করব বিজিল। তো বিজিল তোমরা জানো নিশ্চয়ই কীভাবে করতে হয়। তো বিজিল করার জন্য প্রথম আমাকে একটি সারফেস খুলে নিতে হবে। ইয়েস করাই আছে এদিকে এইটা, কারণ এদিকটা আমি মিরর করে দেবো, অসুবিধা নাই। সারফেস খুলে নেওয়ার পর আমরা স্প্লিট দিয়ে কেটে নেব।
আইসো কাপ দিয়ে কেটে দেবো, ঠিক আছে, স্প্লিন নিয়ে কেটে দেওয়ার পর ফ্রন্ট ভিউ চলে আসবো এবং এক্সটেন্ড সারফেস নামিয়ে নেবো নিচে দিয়ে, বেশি করে নামিয়ে দেবো। হলো, এবারে ভিতর দিয়ে 0.6 অফসেট মেরে দেবো, ঠিক আছে, 0.6 সলিড অফসেট মারবো, ঠিক আছে। এবারে এই কাপ দিয়ে ধরে এইদিকে ওয়ার কাট মেরে কেটে দেবো, উড়িয়ে দেবো, হয়ে গেল। এতটা কাজ করার পর্যন্ত হয়ে যাওয়ার পর এই পিসটাকে আমাকে কী করতে হবে, 1 মিনিট, এই দিকেরটা আমি আগে ডিলিট করে দিই, আনগ্রুপ করি, এই দিকেরটা আমার লাগছে না যেহেতু মিরর করে দেবো। তো একটি লাইন নিতে হবে 0 এন্টার থেকে, দিয়ে এর এন্ডে ঠেকাতে হবে, ঠেকানোর পর পয়েন্ট শো করে এর পয়েন্টটা একটু বাড়িয়ে দেবো, ঠিক আছে, নিয়ার দিয়ে বাড়িয়ে দেওয়ার পর এটাকে অফসেট নেবো বোথ সাইড দিয়ে 0.1/2 দিয়ে মাঝেরটায় করে দেবো ডিলিট, এবং এই বাইরের দিকেরটা ধরবো যখন, তখন ভিতর দিকের পিসগুলো কাটবো, যখন ভিতর দিকেরটা ধরবো বাইরের দিকের পিসগুলো কাটবো, ঠিক আছে। তো বাইরের দিকেরটা ধরার পর ওয়ার কাট নিয়ে ভিতর দিকের পিসগুলো কাটবো, বাইরে দিয়ে কাটবো কিন্তু, ব্যাস কেটে উড়িয়ে দিয়েছি। এবারে এইটা এইদিকে মিরর করে দিই, যেহেতু এই দিকেরটা উড়াতে হবে, ব্যাস এই লাইনটা আমার লাগছে না, আর এইদিকে বাইরের লাইনটাও লাগছে না, এই লাইনটা কেটে এই দিকেরটাকে আমাকে কাটতে হবে, ব্যাস হয়ে গেছে। এবং এইটাকে ধরে এদিকে আমি মিরর করে দিই, এবং এই পিসটাকে ধরে এইদিকে মিরর করে দিই, দিয়ে এই বিজিলগুলোকে শুধু গ্রুপ করে নিই, দিয়ে রাইট ভিউ গিয়ে মিরর করে দিই, ঠিক আছে, হয়ে গেছে মিরর। এবং এই পিসটা আর এই পিসটা ধরে একটা গ্রুপ করে দিই, এবং এর সাথে বিজিলটা দুদিকের বিজিলটা আগে গ্রুপ করি, কারণ গ্রুপ একটা একটা করে করা সব থেকে বেস্ট, ঠিক আছে। যেভাবে গ্রুপ করছি তোমরা এইভাবে গ্রুপটা করবে, পরে তোমাদের সুবিধা হবে খুলতে। হয়ে যাওয়ার পর আমার উপরে কি পিস আছে দেখে নেবো। উপরে এবারে আমার আছে লেখা আছে কেটিএম, তো কেটিএম লেখাটা তোমরা নিজেরাই করে নেবে, ঠিক আছে। কেটিএম লেখাটা আমি আর দেখাচ্ছি না, কিছুই নেই, কারণ কেটিএম লেখা দেখাতে গেলে আমাকে সব রকম জেমস রিংয়ে আমাকে দেখানো দরকার, সেটাই মনে হয়। তো সব রকম তো আমি কাজ দেখাচ্ছি না, আমি শুধু জেন্টস রিং কীভাবে করতে হয় সেই প্রসেসটা দেখিয়ে দিলাম, ঠিক আছে। এবারে জেন্টস রিংয়ের উপরে কি কি কাজ আছে সেই কাজগুলো নিজেরা করবে, চেষ্টা করবে, অসুবিধা হলে আমি আছি, আমি আরও জেন্টস রিংয়ের বিভিন্ন ডিজাইনের ভিডিও নিয়ে আসবো, জেন্টস রিং করে দেখাবো। আর কেটিএমটা কিছুই ব্যাপার নয়, তাও বলে দিচ্ছি সিম্পলি, শুধু এই কেটিএমের আউটারগুলো 2D করার পরে প্যাচ করে বোথ সাইড সলিড নিয়ে শুধু বুলিয়ান ডিফারেন্স মেরে কেটে দিবে উপরের মেটেলটা, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। কিন্তু জেন্টস রিংয়ের তোমরা শেপটা দেখতে পেয়ে গেছো নিশ্চয়ই, ঠিক আছে। তো জেন্টস রিংয়ের শেপ তোমরা দেখে নাও, রাইট ভিউ, লেফট ভিউ, ফ্রন্ট ভিউ, বটম ভিউ, সব দিক থেকে দেখে নাও তোমরা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও, আর কোথাও যদি অসুবিধা হয়ে থাকে সেটাও কমেন্টে জানাও, আমরা কমেন্টে রিপ্লাই দিয়ে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিও পরে দেখা হচ্ছে। নেক্সট ভিডিও তোমরা কী রিলেটেড নিতে চাও সেটা কমেন্ট করো, আশা করি সেই ভিডিওটা নিয়েই আসবো আমি। আজকের জন্য টাটা, বাই বাই, সি ইউ, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।